নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো আজকে আমরা চলে গেছিলাম খরারের পালপুকুর গ্রামে। তো সেখানে দেখো কত লোকের বাড়ি ডুবে গেছে, সব বাড়ি ছাদে প্যান্ডেল করে থাকছে। আচ্ছা, জলে চারিদিক একদম ভর্তি হয়ে রয়েছে। তো এটা পালপুকুরের একটা শিবের মন্দির। দেখো ঢুকতেই দেখলাম দুদিকে সিংহ বসে আছে, এই যে শিব ঠাকুর, আর চারিদিক জলে ভরে রয়েছে দেখো। আর এর সামনেই রয়েছে একটা কালী মন্দির। তো সেখানে জল ছিল বলে আমি যেতে পারলাম না, দূর থেকে ভিডিও করে দিলাম। তো বাড়িতে ফিরে দেখো চিকেন বানাবো। তো চিকেনের জন্য চিকেন আর কি ম্যারিনেশনের জন্য দিই দেখে নাও। প্রথমে দিলাম নুন, তারপর দিলাম রসুন বাটা, আদা বাটা, সরষের তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো। তারপর আমি একটা বাটিতে একটু টক দইকে একটু ফেটিয়ে নেব। তো ফেটিয়ে তারপর আমি ওই টক দইটা ওই মাংসের মধ্যে দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করব। দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি এখানে কী নিয়েছি দেখো, ক্যাপসিকাম, টমেটো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা। তো আমি এখানে দেখো আলুকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা ভেজে নেবো। আর পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি। আর এইটা মাংস, যেটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তো আমার বাড়িতে প্রতিদিনের মশলা বলতে একটা জিনিস, এটা হচ্ছে কুকমির মশলা, সানরাইজ মশলা। তো সানরাইজের এই গরম মশলা, মিট মশলা এগুলোই খাওয়া হয়। আর কুকমির হলুদ, লঙ্কা, জিরে, ধনে এই সব গুঁড়ো মশলাগুলোই খাওয়া হয়। তো আমি গরম কড়ার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। দেখো বেশ খানিকটা তেল দিয়েছি এবং আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি। আর পুরো আমি রান্নাটাই সরষের তেলের মধ্যে করছি। দেখো সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই একই তেলে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর চপ অনিয়ন দিলাম। আমি ওই পেঁয়াজগুলোকে আমি চপার বোর্ডে চপ করে নিয়েছিলাম। তো একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো এতে রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে আবারও একবার নাড়িয়ে ওটা ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি ওতে দেবো আদা বাটা। দেখো আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। দেখো আদা তেলে দিলে বড্ড ছেটায়, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি ওটা খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা। আর আমি যে গুঁড়ো মশলাগুলো করেছিলাম ওটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তো ওটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো। তারপর আমি এতে দেবো একটু চিনি আর টমেটো কুচি। তারপর আমি ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি ততক্ষণ কষাবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেবো যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু করছি লো ফ্লেমে। এরপর আমি দিলাম মিট মশলা আর গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার একটু জল দেবো। দেখো মশলা আমার কষানো কমপ্লিট। এবার মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একটু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি ওর উপরে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখবো মাংস থেকে কত জল ছেড়ে দিয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। আবার ঢাকনা খুলে দেখছি, দেখো মাংস প্রায় আমার কষা হয়েই এসছে।
মেয়ে অনেকক্ষণ থেকে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, তাই মেয়েকে কষা হয়ে যাওয়ার সাথে সাথে তুলে দিতে হচ্ছে। তারপর মাংস কষানো আমার কমপ্লিট, এবার জল দিয়ে দেবো। তারপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিলাম। দেখো আমার খুব সুন্দর মাংসটা ফুটে উঠেছে। এরপর আমি একদম লো ফ্লেমে করে দেবো। তো লো ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমি মাংসটা নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।